একটু আগমনী গান দিয়ে শুরু করলাম, কারণ আজকে মহালয়া আর আজকের দিনেতে একটু আগমনী গান গাইতে ইচ্ছেই করে। আর আসলে আজকে সকালেই আমার ক্লাস ছিল, আর এই যে গানটা একটু রেকর্ডও করে রেখেছিলাম, তো ভাবলাম এটাকে দিয়েই আজকে আপনাদের সাথেও শুরু করি। তো এই যে মুখটা দিতে পারলাম না, মুখটা দিলে এখনই এই যে কপিরাইটের ঝামেলা। মধু মাধুরী ছড়ালো আকাশ, এই গানটারই মাঝখানের একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। আর যদি সম্ভব হয় তাহলে একটা ভিডিও কপিরাইট পড়লেও সম্ভব হলে আমি শেয়ার করব। এই গানটাকে একটু কোলাজ করে আমি গেয়েছি, মানে রেডি করেছি গাওয়ার জন্যে। তো এই যে এক্সপেরিমেন্ট করতে তো আমি ভীষণই ভালোবাসি। যেমন বাগানে বিভিন্ন জিনিস বিভিন্নভাবে গাছ এক্সপেরিমেন্ট করি, সেইভাবে গানও একটু একটার সাথে আর একটাকে মিলিয়ে করলে কেমন হয় ব্যাপারটা, সেটাও মাঝে মাঝে একটু দেখা যেতেই পারে। একটুখানি নতুনত্ব হয় তাহলে গানটা। তো যেভাবে এই গানটাকে আমি রেডি করেছি আর একটা গানের সাথে, মনে হয় না কেউ এই গানটার সাথে ওই গানটাকে কখনো এরকমভাবে মিক্সড করেছে। তো এই যে বললাম সম্ভব হলে সেটা শেয়ার করব, কারণ ভিডিওটা আমি রেডি করেছি আপনাদের জন্যে কালকে, আর আজকে আপনারা পাচ্ছেন কারণ আজকে সকালেই ছিল আমাদের এই যে আগমনের প্রোগ্রাম। এই ছোট্ট করে পাড়াতে আমরা যারা করি তারাই করছি। তো এই যে 2-3টে দিন যা ব্যস্ততায় কাটছে, মানে মিনিটের হিসাবেও আমি মনে হচ্ছে চলতে পারছি না, তাতেও পিছিয়ে যাচ্ছি। তো আজকে আমাদের টপিক তো রয়েছে, আপনারা থাম্বনেলে দেখেছেন যে এই সময়ে সব থেকে জরুরি কাজ কোনটি বাগানের। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পেলেন এখানে যে আমাদের বরবটি গাছগুলো ছিল, সেই বরবটি গাছগুলো ফেলে দিলাম, কারণ পোকা ধরে ওগুলো এমন অবস্থা হয়েছে। ওই যে মাঝে মাঝে একটু ভালো হচ্ছে, কিন্তু ভীষণভাবে পোকা ধরে কিন্তু বরবটিগুলোর কোয়ালিটি বাজে হয়ে গেছে। তাছাড়া এই যে জায়গাটা এখন আমার কাজেও লাগবে, বিভিন্ন রকম শীতের অন্য সবজি দিতে হবে, কারণ বরবটিটা অন্য যে কোনো জায়গায় দিলেও হয়ে যাবে। আর এই যে মেন বেডগুলো আর এখন বরবটি দেব না, কারণ প্রচুর পরিমাণে বরবটি বেশ কিছুদিন ধরে খাওয়া হচ্ছে, আর একই সবজি খুব বেশি দিন খেতে ভালোও লাগে না। তো এখানে কি দেব এখন তো ঠিক করিনি। আর এই সময়ের এই যে বললাম সব থেকে জরুরি কাজ হচ্ছে এই যে বেড রেডি করে রাখা। দেখবেন আমরা অনেক সময় এই যে গাছ নিয়ে আসি, ঠিক সময়ে না বসাতে পারলেই কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায়। তো যেটা আমার এই যে হলো, বাঁধাকপিটা আমি সেই দিন একদম বেড রেডি ছিল না বলে সাথে সাথে বসাতে পারলাম না। বেড রেডি করে বসাতে বসাতে ওই দেখুন গাছগুলো অনেকটা মরেও গেল। আর চারা এনেও রাখা যেতে পারে, কিন্তু সেটা আমাদের রাখতে হবে যেমনভাবে আমি ফুলকপির চারা রেখেছি ছোট্ট ছোট্ট গ্লাসে পটিং করে, ওই রকম রাখলে কোনো প্রবলেম নেই। তো ওইভাবে যদি না রাখতে পারি, মনে হয় যে না অত ঝামেলা করে রাখতে পারবো না, তাহলে কিন্তু বেড রেডি করার পরেই গাছ আনতে হবে। আর এখন খুব বেশি সময় নষ্ট করার একদম সময় নেই। এই দেখুন পুজো এই যে চলেই এলো প্রায়, আর মাত্র কয়েকটা দিন বাকি। এরপরে তো কিছুদিন আবার কাজও হবে না, আবার তারপরে খুব তাড়া লেগে যাবে। তো এখন যে 2-4 দিন আমাদের হাতে সময় আছে, এই সময়ে কিন্তু শুধুমাত্র তাড়াহুড়ো করে বেডগুলো রেডি করে ফেলতে হবে। জায়গা যদি রেডি থাকে তাহলে গাছ আপনি আনবেন আর বসাবেন। আর আশা করা যাচ্ছে পুজোর পরে কি আর এত বৃষ্টি হবে, হয়তো এত বৃষ্টি থাকবে না, ততদিনে বৃষ্টিও বিদায় নেবে। আবার জানি না এবারে যা অবস্থা কখন যে বিদায় নেবে, এরা আদৌ তো বিদায় নেবার নামই নেই বৃষ্টির। তবুও শীতটা এসে গেলে আর মনে হয় না বৃষ্টি এত জ্বালাতন করবে। আর এই যে বৃষ্টির কারণেই এখনো পর্যন্ত আমারও প্রচুর বেড রেডি করা ছিল, যেগুলো করতে পারছি না, কারণ কিছুটা এই যে ঘাস তুলে রাখা রয়েছে সেগুলো শুকোচ্ছেই না। এই যে বৃষ্টিতেই ওদের যেখানেই রেখেছি সেখানেই বাঁচিয়ে রেখেছে। তো এখন খুব তাড়াতাড়ি করে এই যে সবজিগুলো বসিয়ে দিতে হবে, বেড রেডি করে ফেলতে হবে, আর গাছ নিয়ে আসলেও ওই যে ওরকম পটিং করে করে রাখতে হবে, তাহলে কিছুদিন সময় পাওয়া যাবে। আর বীজ বপন তো অবশ্যই করতে হবে।
যত তাড়াতাড়ি গাছগুলো বসিয়ে ফেলা যাবে তত তাড়াতাড়ি কিন্তু গার্ডেনটা একদম ফুলে ফলে ভরে উঠবে। আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে কুমড়ো শাকগুলো যে কি কচি আর কি সুন্দর হয়েছে। এই যে কয়েকদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম ছোলার ডাল দিয়ে কুমড়ো শাক করলাম, দেখুন এই কদিনের মধ্যে আবার কত সুন্দর ডাঁটা হয়ে গেছে। তো সেদিন তো একেবারে সবগুলো কেটে নিয়েছিলাম, কেমন লাগছিল গাছটা দেখতে। এই কদিনের মধ্যে আবার একদম সুন্দর তাজা তাজা ডগা হয়ে গেছে। তো এই যে বৃষ্টিও পড়ছে, তার মধ্যে আবার আমি দুদিন খোলের সারও দিয়েছিলাম। তো সব মিলিয়ে মনে হয় এই যে এত সুন্দর রেজাল্ট হয়ে গেল। আর কি সুন্দর কচি কচি কটা ডগা পেয়েছি। আর এইদিকে একটা পুঁই গাছ বসিয়ে রেখেছি। তো বরবটি গাছের এতই পোকা ধরেছিল যে পুঁই গাছটাতেও দেখুন ধরে গেছে। তো এখন মোটামুটি কালী পুজো পর্যন্ত তো ভীষণ ব্যস্ত, কখন যে কী কাজ করছি আর কিভাবে করছি আমি নিজেও জানি না। সকাল থেকে উঠে শুধু দৌড়ানো আর দৌড়ানো। আর এই যে আপনাদের সাথে না আসলেও ভালো লাগে না, যে করেই হোক একটু ভিডিও করে রাখার চেষ্টা করি। তারপরে বাগানে না গেলে কিছু কাজ হবে না। বাগানে তো একবার সকাল সকাল এই জন্য চলে যাই, সব কাজ শুরু হওয়ার আগেই বাগানের কাজটুকু করে আসি। তা না হলে সারাদিনে আর সময় পাওয়া যায় না। এই যে এত কষ্ট করে বাগানটাকে করি, আর দুদিন না গেলেই তো বাগানের চেহারাটা একদম খারাপ হয়ে যাবে। তো সেটাও আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না আমরা যারা বাগান করি। তো এই যে এত ব্যস্ততার মধ্যে আবার এদিকে এখন আমার পুজোর সময় বুটিকেও একটুখানি ঝামেলা রয়েছে। সন্ধেবেলার দিকটা ওই দিকটা নিয়ে একটুখানি ঝামেলা, লোকজন থাকে। তার মধ্যে আমাদের এই যে গান বাজনার প্রোগ্রামগুলো রেডি করানো, সেখানে এই যে আমার এক বন্ধুদের একটা প্রোগ্রাম রেডি করাচ্ছি, তাদের জন্যে বলেছিলাম করব না, কিছুতেই তারা ছাড়বে না, নাছোড় বাঁধা। তো সেখানেও খানিকটা সময় দিতে হচ্ছে, মাঝে মাঝে তাদের রিহার্সেল, আমাদের পাড়ার রিহার্সেল, আমার নিজের গান শেখা, আমার গান শেখানো, মানে সব মিলিয়ে যে কি খিচুড়ি পাকছে। কিন্তু সবই ওই হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। আসলে লাইট মেজাজে নিলে অনেক সময় অনেকটা কাজ করে ফেলা যায়, সবই সামলে ফেলা যায়। আর যদি আমরা মাথা পাগল করে ফেলি, ওরে বাপরে এত কাজ আমি কী করে করব, এই যে এটা যদি মাথার মধ্যে একবার নিয়ে আসি, তাহলে কিন্তু এতটা কাজ আর কিছুতেই করা যাবে না। তো সব কিছু একদম লাইটলি নিতে হবে যে ও ঠিক হয়ে যাবে, আমিও ঠিক এইভাবেই নেই, ও ঠিক হয়ে যাবে। সেই জন্য আমাদের এই যে টিহার্সেলগুলো যেগুলো আছে সেগুলো একদম দুপুরবেলাটা খাওয়ার পরে রাখি, যেন ওই সময়ে অন্য কোনো ঝামেলাগুলো থাকে না। তাতে হয়তো দুপুরের যে আমাদের রেস্টটুকু সেটা হয় না সব দিনে। তো যাই হোক এইভাবে মেনটেন করে করা হচ্ছে। তো ইচ্ছে করলে আমরা অনেক কিছুই করতে পারি, যদি ওই যে লাইট মেজাজ আর পজিটিভ মেন্টালিটি এটা তো থাকতেই হবে, যেটা আমি সবসময় বলি। পজিটিভ মেন্টালিটি যদি আমাদের আমরা রাখতে পারি আর একটু লাইট মেজাজে যদি থাকতে পারি, তাহলে প্রচুর কাজ দেখবেন হয়ে যায়। তার মধ্যে এই যে দেখুন, যেমন একটু তো সবসময় আমাদের ব্যালেন্স করে চলতে হয়, যেটা টাইম ব্যালেন্স করতে হয়, কাজের ব্যালেন্স করতে হয়। তো এই যে আজকে মহালয়ার প্রোগ্রাম আছে আমাদের সকাল 6:30 থেকে। তো আজকে তো ভিডিওটা কোনো মতেই আমার পক্ষে সকালবেলায় রেডি করা সম্ভব নয় বলে এই যে আজকের ভিডিওটা আমি আপনাদের জন্য কালকে শ্যুট করেছি সকালের দিকে। আর এই যে এডিট করছি এখন কত বাজে, 11:20। তো এই যে 11:20 বাজে, এমনিতেও আমাদের রাতে একটু শোয়া দেরিতেই হয়, খাওয়াও দেরিতে হয়। ছেলেগুলোকে দিয়ে দিয়েছি, আমি আর অন্তিম এখনও খাইও নি। আর এই যে ভিডিওটা এডিট শেষ হলে তারপর আবার আমরা খেতে বসে যাব। তো এ নিয়ে কখনো কোনো হেডেক হয় না। ও 4টেই খেলেও হাসি মুখে আমরা খেতে বসি, 5টায় খেলেও তাই, 2টোয় খেলেও তাই, আবার রাত্রে 11টা 12টা যখন যেটা হবে সেটাই কিন্তু হাসি মুখেই চলে। তবে এই যে এতটাই এখন একটার পর একটা চলতে থাকে, সারাদিনে ফ্রি টাইম খুব কম সময়েই পাচ্ছি। আর পুজোটা চলে গেলে অবশ্য আর এতটা ব্যস্ততা থাকবে না, তখন অনেকটাই ফ্রি হয়ে যাব। এর মধ্যে একটা জিনিস তো একটু মিস হয়ে যাচ্ছে, মানে এই যে আমি অন্তিম বাড়িতে থাকলে সবসময় যে আমাদের ঘন ঘন চা খাওয়া, গল্প করা, এই জিনিসটা একটুখানি কম হয়েছে। তো সেটাও আবার মাঝে মাঝে একটু ব্যালেন্স করতে হয়, তা না হলে এদিকে আবার মেঘ জমে যায়।
সেখানেও মাঝে মাঝে একটুখানি সময় বার করে করে ওইদিকেও দিতে হচ্ছে। সব মিলিয়ে ওই কোনো রকমভাবে এখন কেটে যাচ্ছে। আসলে আমরা যারা অনেকেই আছি একটু বিভিন্ন রকম কাজ করতে ভালোবাসি, আর এটাও কিন্তু একরকম নেশারই মতো। যখন আমরা এই যে বাগানের কাজ করি মনে হয় আরেকটু ভালো করে করি, আরেকটু ভালো করে করি। আসলে পারফেকশনের তো কোনো ঠিক নেই, মানে কোনো লিমিট নেই, যতটা আমরা দিতে পারি। তো সেই রকমভাবে প্রত্যেকটা জায়গাতেই মনে হয় যতটা দেওয়া যায়, যদি যতটুকুই তার জন্য সময় থাকুক, হয়তো সাফিসিয়েন্ট সময় আমরা কেউই দিতে পারি না। এই যে বাগানের পেছনে আমার যতখানি সময় দেওয়ার দরকার ততখানি সময় কিন্তু দিতে পারি না, বা আমার এই যে গানের পেছনে যতখানি সময় আমার দেওয়া প্রয়োজন ততখানি একদমই দিতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন আমি গানের সাথে রয়েছি বা শিখছি বা শেখাচ্ছি, প্রত্যেকটা জায়গাতেই যেন আমার যতটা সম্ভব আমার পক্ষে দেওয়া ততটা দেবার চেষ্টা করি। আর সেই কারণেই এত ব্যস্ততার মধ্যেও বাগানটা কিন্তু আমি ধরে রাখি সব সময়। ওই যে অনেকটা সময় হয়তো দিতে পারি না, অনেক কিছু করতে পারি না, কিন্তু যেটুকু সময় থাকে সেটুকু ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। তাতেই যতটা হয় আমি স্যাটিসফাইড হয়ে যাই, কারণ আমরা যতটা দেব ঠিক ততটাই পাবো, অতিরিক্ত আশা করেও কোনো লাভ নেই। তবে যে কোনো কাজে যদি আমরা রেগুলারিটি মেনটেন করি, মানে আমি যেই কাজের সাথেই যুক্ত আছি তাতে একটু করে সময় যদি আমি প্রত্যেক দিন দিতে পারি তাহলে কিন্তু সেটা মোটামুটি একটা জায়গায় থাকে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি যে প্লাস্টিকগুলোতে গাঁদা গাছ বসিয়েছিলাম তার চেহারা, এই যে মাত্র কয়েকদিন আগেই কিন্তু বসিয়েছিলাম, আর কি দারুণ হয়েছে দেখতে। উপর থেকে দেখলে তো বোঝারই উপায় নেই। আর এদিকে কিছু কিছু গাছ এই যে রয়েছে এগুলো তো পোকা ধরে নষ্টও করে দিচ্ছে, আর তোলা হচ্ছে না, শুধু শুধু আমার গ্রো ব্যাগগুলো এই যে আটকে রয়েছে। একদম মনে হচ্ছে ফালতু ফালতু এই যে গাছগুলোকে রেখে দিয়েছি, আসলে ওই যে অনেক দিন বসিয়েছি, মায়া, ফেলতে পারছি না। আর এইদিকে মনে হচ্ছে হ্যাঁ একটা ভেন্ডি, কি বড় সড়ো একটা ভেন্ডি রয়েছে, ভেন্ডিটা কিন্তু কচি আছে, দেখুন হাতে একটু চাপ লাগতেই ভেঙে গেল। আর এই যে এদিকেও তুলতে ভুলে গেছি, আসলে ভেন্ডি এত পরিমাণে হচ্ছে চারদিকে যে প্রায় প্রত্যেক দিনে একদিকে তুলি আর একদিকে ভুলে যাই। আর এইদিকে যে মাটিগুলো রয়েছে শুধু শুধু এই দেখুন ঘাস হয়ে আমার সব মাটির সারগুলো খেয়ে যাবে, তো একটুখানি এখানেও পরিষ্কার করে নিচ্ছি। আর ঘাসের যা দাপট, এই যে 7 দিন না তাকালেই কিন্তু আবার যেইকে সেই হয়ে যাচ্ছে। তো আজকে তো আমরা বাগান থেকে মাঝে মাঝেই লাইনচ্যুত হয়েছি আর অন্যরকম গল্পও করে ফেলেছি। আসলে এই যে উৎসবের আমেজ আসছে, এই মহালয়া, এই পুজো, এই সব নিয়ে দেখবেন আমরা একটুখানি চেনা ছন্দ থেকে তো সরেই যাই, একটু বেশ ফুরফুরে মেজাজেই এই সময়টা থাকি। আর এদিকে দেখতে পেলেন এই যে জবা গাছগুলোতে বেশ কুঁড়ি কিন্তু এখন আসতে শুরু করেছে, আর জবা গাছের কিছু কেয়ার এবার করে নিতে হবে। আর এই যে এই গাছগুলো দেখুন বসিয়ে কি সুন্দর হচ্ছে, এগুলো কিন্তু এখন খুবই ভালো হচ্ছে। ছোট্ট একটা গ্রো ব্যাগের মধ্যে কিনে এনেছিলাম, সেটাই অনেক দিন ছিল, তো ওখানে তো একদমই মাটি ছিল না বলে বাড়ছিলও না। এদিকে এসে কিন্তু খুব সুন্দর গ্রোথ এখন এই যে শুরু হয়ে গেছে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দারুণ একটা হারভেস্ট কিন্তু আজকেও করে ফেলেছি। তো আজকে যেটা প্রথমেই বললাম আর একবার আপনাদের বলি, যে এই সময়ে শুধু শীতের গাছগুলো বসাতে শুরু করে দিন। আমার অনেক বন্ধুরা যে শেয়ার করছেন অনেক বীজ উঠছে না, কালকেও এক বন্ধু শেয়ার করেছিলেন এই যে ধনিয়ার বীজ উঠছে না। ধনিয়ার বীজ কিন্তু এই সময়ে ওঠে যদি বীজ ঠিকঠাক থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাগানে, আমার বাগানেরই যে বীজ ছিল সেটা ফেলেছি, খুব সুন্দর ধনিয়া উঠেছে, মনে হচ্ছে একটাও মার যায়নি। তো ভালো বীজ একটু কোয়ালিটি দেখে কিনুন, ঠিক দেখবেন সবজি সব উঠে যাবে। আর এই দেখুন এখানে খুব সুন্দর একটা হারভেস্ট আজকেও হয়ে গেল। আর এটা তো আমাদের যারা আমরা বাগান করি, সবজি করতে ভালোবাসি, তাদের কাছে ভীষণ আনন্দের সবজি তোলা। তো
এইরকমই যে টাটকা টাটকা বিভিন্ন রকম সবজি বাগান থেকে যখন আমরা তুলি, সে যে কী আনন্দ যারা আমরা তুলি তারাই জানে। আর এই রকম আনন্দ পেতে গেলে প্রচুর পরিমাণে গাছ তো বসাতে হবে, বীজ বপন করতে হবে, আর ডেইলি যে কেয়ার সেগুলো তো প্রত্যেক দিনই কিছু না কিছু শেয়ার করি। তো আজকে আমিও চলে এলাম ভিডিওটির একদম শেষ পর্যায়ে। আর ওই যে বললাম মহালয়ার প্রোগ্রামটা যদি সন্ধেবেলায় পারি তাহলে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।